একদম শর্টকাট রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম। কম তেল মশলা এবং খুব সহজ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, যেটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য বেশ উপকারী হবে। এখানে নেই পেঁয়াজ রসুন দেওয়ার কোনো ঝামেলা। তো দেখেন, আমি এদিকে সবজিটা নিয়ে নিয়েছি। আমরা এটাকে রেখা বলি, অনেকে এটাকে চিচিঙ্গা বলে। তো আপনাদের কার এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটাকে আমরা উপরের যে পাতলা আবরণটা সেটা ফেলে দিই, তারপরে এটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সবগুলো এভাবে কুচিয়ে নিচ্ছি। তো এই যে আমার কাটা শেষ, এখন এটাকে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিব। তো এদিকে রান্নায় চলে যাব। এখানে আমি কিছুটা জল ফুটতে দিয়েছি। জলটা ফুটে যখন উঠবে তখন এর মধ্যে এই যে আমি কেটে রেখেছি সেই সবজিটা দিয়ে দিলাম, রেখা। তো এটাকে আমি 3-4 মিনিটের মতো সিদ্ধ করব। তো সিদ্ধ করলে, আর যেগুলো একদম নরম থাকবে কচি, সেগুলো একটু কম করলেও হবে। আর আমার যেহেতু এটা কিনে ঘরে 2-1 দিন রাখা হয়েছিল, তার জন্য একটু শক্ত হয়ে গিয়েছে। তো আমি এখানে 3-4 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ হয়ে গেলে এটাকে ঝাঁঝরিতে ঢেলে জলটাকে ঝরিয়ে নিব। একদম ঝামেলা ছাড়া একটা রান্না। ঘরে যদি থাকে 2-1টা উপকরণ, তাতেই কিন্তু আপনারা খুব সহজেই রান্নাটা করে নিতে পারবেন। তো এদিকে কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। দেখেন, তেলের পরিমাণটাও কিন্তু আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি। এখন এর মধ্যে ফোড়ন দিব। ফোড়নটা হচ্ছে 5 ফোড়ন। আপনারা চাইলে অন্য যে কোনো ফোড়ন দিতে পারেন, তবে 5 ফোড়নটা দিলে একটা সুন্দর ঘ্রাণ হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। তো নারকেলটা আমার ফ্রিজে ছিল, যার কারণে জমাট বাঁধা। তো এটাকে এই 5 ফোড়নের সাথেই ভেজে নিব। তো এভাবে ভেজে নিচ্ছি। আর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর নারকেল কিন্তু পুরো তেলটাকে চুষে নিয়েছে, আস্তে আস্তে তেলটা ছেড়ে দিবে। এরপরে সিদ্ধ করে রাখা রেখাগুলো দিয়ে দিলাম। আর এখন একটু নেড়ে চেড়ে নিব। আর এই যে সিদ্ধ করে রেখেছি, রেখার মধ্যে থেকেও কিন্তু অনেকটা জল বের হবে। এখন পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দেওয়ার পরে এগুলো সব একটু ভাজা ভাজা করব। আর যেহেতু আমার এটা কিনে কয়েকদিন রাখা হয়েছে, মনে হচ্ছে একটু শক্ত। তো তার জন্য আমি এর মধ্যে অল্প একটু পরিমাণে একটু জল দিয়ে দিব, যাতে এটা মোটামুটি সিদ্ধ হয়, এই কারণে। তো এই যে দেখেন, রান্না অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 1 চিমটি পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচ ফালি দেওয়া হয়েছে, সেটা মনে হয় স্কিপ হয়ে গিয়েছে কাঁচামরিচটা। তো এই যে এখন আমি এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর একটু নামানোর আগে আমি এর মধ্যে একটু এই আটা ছিটিয়ে দিলাম। আর আটাটা দিলে কি হয়, এটা একদম নরম হয়ে যায় আর জিনিসটা একদম মজে যায়। একটা জিনিস ব্যবহার করা হয়েছে, ভাজা ধনিয়া জিরার গুঁড়া একটু। তো এই যে দেখেন, আমার কিন্তু রান্না এখানে শেষ। এখন উঠিয়ে নিচ্ছি। আর এই জিনিসটা লেবু আর বোম্বাই মরিচ দিয়ে এত টেস্টি হয়। আজকে এই পর্যন্তই।